হ্যালো বন্ধুরা, চলে এসেছি পেপার প্লেট কিচেন বাংলায়। আজ চলে এসেছি এপ্রিলে ছটা বেস্ট রেসিপি নিয়ে। প্রথম রেসিপি হলো আম দিয়ে টক ডাল। যা শান্তি, গরমকালের সব থেকে ভালো জিনিস হলো এই কাঁচা আম। তাই এই গরমে শান্তিতে একতলা ভাত খাওয়ার জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম কাঁচা আম দিয়ে মুগের ডাল। প্রথমে মুগ ডালটাকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কিন্তু একটা তরকা বানিয়ে নিয়েছিলাম। এর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে একটু সর্ষে, শুকনো লঙ্কা, বেশ কিছু আমের স্লাইস, এগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর পুরো আমের মিশ্রণটাকে দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে। লাস্টে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি। ব্যাস রেডি হয়ে গেছিলো কাঁচা আম দিয়ে মুগের ডাল। এই গরমে কাঁচা আম দিয়ে কার কার খেতে কী ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। মাত্র 10 মিনিটে মিষ্টি কোনো ডেজার্ট রেসিপি বানাতে গেলে সুজির এই রেসিপিটা কিন্তু সবথেকে বেস্ট। এর জন্য 2 চামচ ঘি দিয়ে প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। তার মধ্যে আরও 2 চামচ ঘি দেওয়ার পর 1 কাপ সুজি এর মধ্যে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম 1 কাপ দুধ, তারপর 1 কাপ জল দিয়ে ভালো করে নাড়ানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি দেওয়ার পর ভেজে রাখা কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। হলুদ কালারের জন্য এর মধ্যে একটুখানি কালার দিয়ে দিয়েছিলাম। কালারের পরিবর্তে কেশর ব্যবহার করা যেতে পারে। আরও একটু দুধ লাগলো বলে আর একটু দুধ দিয়ে ভালো করে নাড়ানোর পর রেডি হয়ে গেছিল সুজির এই ডেজার্ট রেসিপি। প্রত্যেকবার বছরের শুরুর দিকে যখন কাঁচা আম বাজারে ওঠে তখন বাড়িতে আনার পর আমি কিন্তু কাঁচা আমের আচার বা চাটনি প্রথমে বানাই না। কাঁচা আমের একটু স্বাদ নেওয়ার জন্য প্রথমে বানিয়ে নিই টক ঝাল মিষ্টি কাঁচা আম মাখা। এর জন্য আমটাকে ভালো করে গ্রেট করে নিই। তারপর মিক্সি জারের মধ্যে একটুখানি সর্ষে, একটা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, পুদিনা পাতা, লেবুর রস, 2 চামচ চিনি আর একটুখানি বিট নুন আর জল দিয়ে একটা হালকা পেস্ট রেডি করে নিই। আর এই পেস্টটাকে তারপর এর মধ্যে 2 চামচ দেওয়ার পর এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো, একটু চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি ফুড কালার সব দিয়ে রেডি করে নিয়ে একদম টক ঝাল মিষ্টি কাঁচা আম মাখা ডাল ভাতের সাথে কিন্তু খেতে এটা দারুণ লাগে। আরে এ তো দেখছি সে শীতকালের ফুলকপির মতো অবস্থা, যেদিকেই তাকাই সেদিকেই শুধু কাঁচা আম আর কাঁচা আম। কি এটাই ভাবছেন তো? কিন্তু কি করি বলুন তো, এই কাঁচা আমের শরবত যদি গরমকালে বানিয়ে না খাই তাহলে গরমকালটাই যে পুরোপুরি বৃথা হয়ে যায়। এর জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। কাঁচা আমগুলোকে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম আর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছিলাম। এরপরে ঠান্ডা হয়ে গেলে আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমের যে পাল্পটা আছে সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা 2টো, বিট নুন আর একটুখানি চিনি, জল, ভাজা জিরের গুঁড়ো আর হাফ পাতি লেবুর রস সব দিয়ে মিক্সিতে একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম। এরপর 2টো গ্লাস নিয়ে পেস্টটাকে অল্প অল্প করে দিয়ে ওপর থেকে জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু বরফ, পাতিলেবু স্লাইস আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে দিয়েছিলাম আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। আমার বাড়িতে রবিবার সকালে জলখাবার যদি লুচি আর মাংস হয় তাহলে কিন্তু কথাই নেই। আর এই লুচিটা যদি ব্রেড থেকে বানানো হয় তাহলে কিন্তু বেশ অনেকটা সময় বেঁচে যায়। এই কথা মতোই কিন্তু চিকেনটাকে প্রথমে বানিয়ে নিয়েছিলাম সব রকম মশলা দিয়ে, একদম চিকেনটাকে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর লাস্টে একটুখানি সস দিয়ে ভালো করে স্পাইসি করে সাইডে রেখে দিয়েছিলাম। এরপর একটা ডিমের মধ্যে নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। একটা পাউরুটি নিয়ে ভালো করে বেলে নিয়ে এরকমভাবে গোল করে কেটে নিয়েছিলাম। পাউরুটির এই পিসটাকে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্পসের মধ্যে করে সাইডে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম হলে এক এক করে ব্রেডের পিসগুলোকে ছেড়ে দেওয়ার পর লুচির মতো এইভাবে কিন্তু ফুলে উঠেছিল। একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। তারপর এটাকে ভালো করে কেটে নিয়ে এর মধ্যে একটা লেটুস পাতা দিয়ে চিকেনটাকে ভালো করে পরিবেশন করে রেডি করে দিয়েছিলাম রবিবার সকালের এক অভিনব স্বাদের জলখাবার। খুব বেশি নয়, বাড়িতে যদি 2 থেকে 3 পিস চিকেন থাকে তাহলে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো করে চিকেনের চপ। এর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে পেঁয়াজটা দেওয়ার পর চিকেনের পিসগুলোর মধ্যে দিয়ে নুন, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আদা রসুন বাটা, গ্রেট করে রাখা গাজর সব দেওয়ার পর একদম সেদ্ধ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কিছু ধনে পাতা আর মশলার মধ্যে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা সব দিয়ে ভালো করে মেশানোর পর একটা ফিলিং রেডি করে সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এরকম চপের আকারে শেপ দিয়ে গড়ে নিয়েছিলাম। এরপর একটা ব্যাটার রেডি করেছিলাম যার মধ্যে ছিল বেসন, একটু কর্নফ্লাওয়ার, নুন, হলুদের গুঁড়ো। এরপর জল দিয়ে একটা ব্যাটার একটু ঘন করে রেডি করে নিয়েছিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এরপর চিকেনের চপগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে ছাঁকা তেলে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম একদম ব্রাউন করে। এর জন্য কিন্তু 2 থেকে 3 পিস চিকেন অবশ্যই যথেষ্ট। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই ইভিনিং স্ন্যাক্স। বন্ধুরা, এই রেসিপিগুলো কিন্তু আপনারা খুবই পছন্দ করেছেন আর আরও অন্যান্য রেসিপি কিন্তু অনেক চলে এসছে। যদি সেই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন এবং শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটিকে। তো দেখতে থাকুন পেপার প্লেট কিচেন বাংলা।